আবারও সাধারণ মানুষ এবং পর্যটকদের কাছে বন্ধ হয়ে গেল বিশ্বভারতীর প্রাঙ্গণ। বিবৃতি জারি করে জানিয়ে দেওয়া হলো, রবীন্দ্র ভবন ছাড়া সব জায়গায় ঢুকতে পারবেন না সাধারণ মানুষ এবং পর্যটকরা। দুদিন আগেই সর্বসাধারণ এবং পর্যটকদের জন্যই বিশ্বভারতীর প্রাঙ্গণ সকলের জন্য খুলে দেওয়ার কথা জানিয়েছিলেন নবনিযুক্ত উপাচার্য প্রদীপ কুমার ঘোষ। সমাজের সর্বস্তরের মানুষকে ধন্যবাদও জানিয়েছিলেন তিনি। কিন্তু দুদিনের মাথায় সেই সিদ্ধান্ত বদল হলো কেন, উঠছে প্রশ্ন। শান্তিনিকেতনে ঘুরতে আসা পর্যটকরাও হতাশ হয়েছেন এই খবরে। একটা কথাই বলা যায়, সেটা হচ্ছে শান্তিনিকেতন আর কবিগুরু তো একদম ইন্টার রিলেটেড, একজনকে তো আর একজন হয় না। এবার শান্তিনিকেতনে প্রাইমারিলি আসা শুধু সোনাঝুরি হাট দেখতে তো নয়, মেন টার্গেটটা থাকে তো এটাই দেখা। যদি এটাই ফুলফিল না হয় তাহলে তো নিশ্চয়ই ডিসকারেজিং একটা, ট্যুরিজমকে শিওর এফেক্ট করবে এটা। ওটাই তো বলছি, ট্যুরিজমকে এফেক্ট করবে এটা। এখানে যে ট্যুরিস্ট একটা সেক্টরে আসতো সেটা তো আর আসবে না, না যদি এটা প্রাইমারিলি বন্ধ হয়ে যায়। এখানে বন্ধ করে দিয়েছিল, তো আমরা খুব লাকি ভাবছিলাম যে আজকে এসেছি আমরা সব দেখতে পাবো, কিন্তু একটু হতাশা তো আছেই যে যেভাবে মানে বলা হয়েছে যেটা সেটা আবার করা হলো না। তো সেই জন্যই সমস্ত ট্যুরিস্টই দেখুন এরাও একটুখানি হতাশাগ্রস্ত। যাই হোক, বাট শান্তিনিকেতন তো শান্তিনিকেতনই, এই বাইরের থেকে দেখেই আনন্দ নেব। আমরা এসেছি, আমরা 4 বন্ধু, আমরা কলিগ কাম বন্ধু, আমরা এসেছি বেলঘরিয়া থেকে। হেরিটেজ এই 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 গর্বটা আমরা কি করে করি, যতবারই আসি ততবারই মনে হয় যেন আবার নতুন করে দেখছি কিছু। তো কোভিডের পর ভেবেছিলাম, কাল থেকে যখন শুনলাম যে খুলে যাচ্ছে, তো ঠিক আছে, ওনাদেরও হয়তো কিছু উপাচার্য বা জানি না ওনারা কি কারণে কিছু বিধিনিষেধ হয়তো আছে, সেটা হয়তো বুঝতে পারছি না। হ্যাঁ, ডেফিনেটলি, তবে অনেকখানি দেখেছি, ঠিক আছে। আমার মতে সত্যি কথা বলতে কি, এটা একটা আমাদের খুব আকর্ষণের জায়গা। বিশ্বভারতী, রবীন্দ্রনাথের মিউজিয়াম, এগুলো বন্ধ থাকলে তো আমরা এমনি হতাশ ছিলাম, কিন্তু আমরা কালকে থেকে ভীষণ একটা আমাদের মধ্যে আগ্রহ সৃষ্টি হয়েছিল যে না, কালকে ভোরবেলা এই বৃষ্টির মাথায় করে চলে যাই, হয়তো দেখব গিয়েই গেটটা খোলা। কিন্তু তখন যখন দেখলাম যে এই ডেটটা আজকের ডেট হবে না, এটা হয়তো আরও কিছুদিন স্থগিত হওয়ার পরে আবার কিছু নির্দেশিকা জারি হবে, এখন সেটা দেখা যাক পরবর্তী পদক্ষেপে কি হয়। তবে আজকে এইবারে এসে হতাশই হয়েছি, পরের বার আশা করব, হয়তো প্রতি বছরই তো আসি, আশায় আবার রইলাম।